ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশে চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল। তারপরে তিনি চট্টগ্রামের নওদিঘির ময়দান, চট্টগ্রামের কানুনঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় না। কি আপনারা জানেন? জানেন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো। এরপরে ইতিহাসকালীন গণতান্ত্রিক সরকারকে দখল হটিয়ে যখন স্বৈরশাসকের ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশের প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন এই সর্বদলীয় ছাত্রদের যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠিপিটা করেছিল, তারপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার পরবর্তী ইতিহাস জানেন? তার পরবর্তী ইতিহাস 16 বছরের প্রায় 1 দশক দেশ নায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। ফয়সালা কোথায় হবে? কে বলেছিলেন? তারেক রহমান। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে সবার আগে কে বলছিলেন? তারেক রহমান। তার মানে দেশ প্রেমের যে জ্বলন্ত দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। 2 হাত তুলে দেখান ভাই, 2 হাত তুলে দেখান এবং করতালি দিয়ে বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আসবে ফিরে বিয়ের দেখে
ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।